ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মামা আইবিলা। এটা রিয়াদের বাড়ি। আর দেখো এখানে রিয়া আর মিঠাই দাঁড়িয়ে রয়েছে, আর প্রিয়া তো স্কুটি চালাচ্ছে। তো চলো দেখে নিই আজকের গল্পে কি হয়। খুব মজা লাগছে, খুব মজা লাগছে, আমার তো খুব ভালো লাগছে। আরে এটা কি হচ্ছে, এরকম হচ্ছে কেন? আমি তো মনে হচ্ছে একদমই পড়ে যাবো। পড়ে গেলাম। আরে বুনি, তুই পড়ে গেলি কি করে? হ্যাঁ বুনি, দাঁড়া দাঁড়া, আমি ধরে তুলছি তোকে। দাঁড়া দাঁড়া, ওঠ বুনি ওঠ। দিদি খুব লেগেছে দিদি। কিন্তু তুই পড়ে গেলি কি করে? তুই তো স্কুটি ভালোই চালাতে পারিস। জানি না স্কুটিতে কি হলো, আর আমি পড়ে গেলাম। আর তখনই সেখানে মিনু চলে আসে। আরে রিয়া, প্রিয়া, এই দেখো আমি তোমাদের জন্য চকলেট এনেছি। কোথায় তোমরা? আর এদিকে প্রিয়া তো কান্না করছে। আরে প্রিয়া, কান্না করছিস কেন? কি হয়েছে তোর? মা, আমি পড়ে গেছি স্কুটি থেকে। আচ্ছা আচ্ছা, কোথায়? দেখি দেখি দেখি, লাগলো না তো? কি যে করিস না তুই। আমি তো নিজে আমি কি করি না, আমি সেটাই ভেবে পাই না। কি করে লাগলো বলতো তোর? হ্যাঁ, ব্যথা পাসনি কোথাও তো? না মা, একটু লেগেছে, অনেক লাগেনি। আচ্ছা ঠিক আছে, এই দেখ আমি তোদের জন্য চকলেট এনেছি। নে, তোরা সবাই একটা করে নে। হ্যাঁ মা, দাও দাও। ওরে বাবা রে, কত বড় চকলেটটা! হে কাম্মা, কত বড় চকলেট! আমার তো খুব পছন্দের চকলেট এটা, খুব সুন্দর এটা। আরে মা, খুব ভালো হয়েছে, তুমি আমাদের জন্য চকলেট এনেছো। আমরা অনেক মজা করে খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা তাহলে মজা করে খা, আমি আমার কাজটা সেরে আসি, কেমন? আর তারপরে তো রিয়া, প্রিয়া, মিঠাই খুব মজা করে চকলেট খেতে থাকে। আর তখনই সেখানে একটা বাচ্চা চলে আসে। আরে ওরা সবাই চকলেট খাচ্ছে, আমি তো দুদিন ধরে কিছু খাইনি। আমাকে কি দেবে ওরা একটু চকলেট? আমি কতদিন চকলেট খাইনি। আমার তো খুব খেতে ইচ্ছে করছে। যাই গিয়ে বলে দেখি। আচ্ছা শোনো না, আমার না একটু চকলেট খেতে ইচ্ছে করছে, দেবে? আমার খুব খিদে পেয়েছে, দুদিন ধরে আমরা কিচ্ছু খাইনি। ইস, ছি ছি, তোমাকে কেন চকলেট দেব? দেখো তোমার জামাটাও ছেঁড়া, নোংরা জামা পরে আছো, আর কোনদিন চকলেট খাওনি নাকি? আমাদের চকলেট দেবো? যাও এখান থেকে। কোথা থেকে যে চলে আসো, লোকের থেকে চকলেট খাও, তোমার লজ্জা লাগে না? যাও, তোমার মা বাবাকে গিয়ে বলে না তোমাদেরকে চকলেট কিনে দিতে? আমাদের কাছে চাইছো কেন? যাও এখান থেকে, যাও বলছি, যাও যাও এখান থেকে। ঠিক হয়েছে, পড়ে গেছে, পড়ে গেছে। দিদি, তুমি তো ওকে ফেলে দিলে। আরে দেবো না, এখনই আমাদের চকলেট গুলো খেয়ে নিত, তখন কি হতো? বলছে চকলেট খাও। কেন দেবো বলতো? দিদি ঠিক করে জন্য আইলে আমাদের চকলেটটাই খেয়ে নিত। পড়ে গেছে। আর এই বলে তো প্রিয়া আর মিঠাই অনেক হাসাহাসি করতে থাকে। আরে এই প্রিয়া, এই মিঠাই, তোরা কেন ওর উপর হাসছিস? হ্যাঁ, ধাক্কা মেরে ফেলে দিলি। প্রিয়া, তুই কিন্তু খুব দুষ্টু হয়েছিস, এটা কিন্তু করা তোর একদমই ঠিক হয়নি। কেন রে দিদি? ঠিক করেছি, আমাদের চকলেট চাইবে কেন? ও তো ফেলে দিয়েছি। না, এটা ঠিক হয়নি। আমাকে ফেলে দিলে তোমরা, আমাকে ফেলে দিলে। না না, ওঠো তুমি, ওঠো, আস্তে আস্তে ওঠো। আমি শুধু আসলে না, আমার তো আর মা বাবা নেই, আমি তো একাই, কেউ খেতে চাইলেও খেতে দেয় না, দুদিন ধরে কিচ্ছু খাইনি, আর চকলেট খেতে আমার খুব ভালো লাগে, তাই একটু চাইলাম। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি, আর আসবো না। কেউ ভালোবাসি না, কেউ কারণ না, দুদিন ধরে কিচ্ছু খাইনি, তাও আমাকে কিভাবে ফেলে দিল। আমার মা বাবা থাকলে আমাকেও কিনে দিত। আরে এটা কি বললো? ওর মা বাবা নেই? তাই তো, ওর মা বাবা থাকলে তো ওকে নিশ্চয়ই কিনে দিত। না, আমি আমার চকলেটটা ওকে দিয়ে দেবো। এই শোনো, দাঁড়াও দাঁড়াও বলছি। কি হয়েছে গো? আমি আর চাইছি না, আমি চলে যাচ্ছি এখান থেকে। না না, তুমি যেও না, এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আর তারপরে তো রিয়া দৌড়ে দৌড়ে ঘরে চলে যায়। আরে দিদি আবার কোথায় গেল? দৌড়াতে দৌড়াতে ঘরে কেন চলে গেল? যত সব। এই তো আমি চলে এসেছি। আর বলতে না বলতে রিয়া ঘর থেকে একটা জামা আর ক্যাডবেরিটা নিয়ে চলে আসে। আচ্ছা শোনো না, তুমি তো ক্যাডবেরি খেতে চেয়েছিলে, এই ক্যাডবেরিটা তুমি নাও। না আসলে আমি নেব না, থাক, আমার দরকার নেই। না না, আমি তো তোমায় দিচ্ছি, আর আমার এই জামাটা তুমি
পরবে, কেমন? তোমার জামাটা না অনেক নষ্ট হয়ে গেছে, এই জামাটা পরলে তোমাকে একটুও ভালো লাগছে না, তার থেকে তুমি আমার জামাটা পরবে, তোমাকে দেখতে অনেক ভালো লাগবে। কি সত্যি বলছো? হ্যাঁ গো সত্যি বলছি, এই নাও। আচ্ছা ঠিক আছে। আমি কতদিন পর চকলেট খাবো, সেই বাবা থাকতে আমাকে চকলেট কিনে দিয়েছে, এখন তো আর বাবাও নেই, খেতেও পারি না। খাবো খাবো। আর এই জামাটা তো অনেক সুন্দর, আমি পরবো এই জামাটা। আর তারপরে তো মেয়েটা খুশি হয়ে জামাটা আর চকলেটটা নিয়ে নেয়। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পটা যদি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা। ঠিকই করেছে দিদি, হ্যাঁ আমারও উচিত ছিল হ্যাঁ এরকম ভাবেই সাহায্য করা, কিন্তু সরি, আমার ভুল হয়ে গেছে।